السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান জাতি, আমাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিভাবে চলবো, কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে ঘুমাবো, কোথায় কোন কাজটা কিভাবে করব, দেশ সমাজ পরিবার পরিজন এগুলো কিভাবে চালাতে হবে, সে ব্যাপারে আল্লাহ তাআলা শুধু তাই নয়, এই কোরআন, বিজ্ঞানময় কোরআন, এই কোরআন এতই বড় মহিমান্বিত কোরআন, যে কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবী যত অবস্থার সম্মুখীন হবে সকল অবস্থার জবাব এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই কোরআনুল কারীম যখন এই পৃথিবীতে উপস্থিত ছিল না, তখন পুরো পৃথিবী, বিশেষ করে আরব বিশ্ব তখন আইয়ামে জাহিলিয়ায় নিমজ্জিত ছিল। যখন তারা যার যত বেশি জোর ছিল, তারা নির্জনী মানুষের উপর জুলুম চালাতো, অত্যাচার চালাতো, নির্যাতন করত। অর্থাৎ মোট কথা হলো যে যেভাবে ইচ্ছা সেভাবে চলত। সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন এই মহিমান্বিত কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন এক কিতাব, এমন এক বাণী, যে বাণীকে এই পৃথিবীর কোনো বিজ্ঞানী চ্যালেঞ্জ করতে পারে নাই। যে কোরআনুল কারীমের মধ্যে একটি ভুল পর্যন্ত নাই। আজও পর্যন্ত যে যত ভুল ধরতে গেছে সে তত ধরা খেয়েছে। এটা এমন একটি কোরআন, এমন কোরআন আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি, যে নবীর উপরে কোনো নবী নাই, যে কোরআনের উপরে আর কোনো কিতাব নাই। এত কিছু পাওয়ার পরও আজ আমরা সেই কোরআন থেকে দূরে সরে গেছি। সেই কোরআনকে আজকে আমরা বুকে ধারণ করি নাই। সেই কোরআন থেকে আজকে আমরা আমাদের বিধিবিধান নেই নাই, গ্রহণ করি নাই। আমাদের রাষ্ট্র, সমাজ, পরিবার, পরিজন, আমাদের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক, সামাজিক সকল জীবন আমরা আজ নেওয়া শুরু করেছি বিধর্মীদের কাছ থেকে।
আমরা আজ নেওয়া শুরু করেছি অনিসলামিক যারা ইহুদি, খ্রিস্টান, বেদুইন, নাসারা, মুশরিক, তাদের থেকে আজ আমরা বিধি-বিধান নেওয়া আরম্ভ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক যে আমরা আমাদের কাছে মহিমান্বিত আল্লাহর ওহীর বিধান থাকা সত্ত্বেও আজ আমরা কিভাবে চলবো সেই জীবন বিধান আমরা আজ বিধর্মীদের কাছে গিয়ে টোকাচ্ছি, ধর্ণা দিচ্ছি, মানছি। সম্মানিত হাজিরিন, সেজন্য আজকের আলোচ্য বিষয় হলো কোরআন নাজিলের কি উদ্দেশ্য ছিল এবং এই কোরআন মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, হ্যাঁ, সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীম সম্পর্কে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে আমাদের জন্য নাজিল করেছেন, এর মধ্যে কি উদ্দেশ্য রয়েছে, কেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিলেন? আমরা যারা জ্ঞানী, বুদ্ধিমান, এক কথাই আমরা বুঝতে পারি, কোরআন যখন এই পৃথিবীতে ছিল না, তখন এই পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। যাদের মাঝে শিক্ষা বলতে কি জিনিস যে সেটা তারা বুঝতো না, জানতো না, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করত। ঠিক এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা যেন যেভাবে ইচ্ছা সেভাবে না চলি, আমরা যেন সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী আল্লাহ আমাদেরকে কিভাবে চালাতে চান আমরা যেন সেভাবে চলি, এবং সেটা প্রতিটা ক্ষেত্রে একদম যত নিম্ন ধরনের কাজ আছে সেখান থেকে শুরু করে যত উচ্চ ধরনের কাজ আছে সকল ক্ষেত্রে কোথায় কিভাবে কি করতে হবে সেই বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআন থেকে আমরা এগুলো সংগ্রহ করব তো দূরে থাক, আমরা এই কোরআনটাকে অন্তত তেলাওয়াত করাটাও আজ শিখলাম না। এই কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত করে করে প্রতি হরফে 10টি নেকি অর্জন করব, সেটাও আজ আমরা শিখি নাই। সম্মানিত হাজিরিন, তো আমরা আসুন জানি এই কোরআন আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে নাযিল করেছেন। মহান রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার উপর আমি এই কিতাব এজন্য নাযিল করেছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষদেরকে অন্ধকার থেকে, জুলুম থেকে, অত্যাচারিত হওয়া থেকে, যে কোনো ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত করে আলোর দিকে নিয়ে আসা যায়। এই জন্য আমি কোরআন নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়। এই অন্ধকার বলতে যত পাপাচার আছে, যত জুলুম, অত্যাচার, নির্যাতন, রাহাজানি, ডাকাতি, চিন্তায়, লুণ্ঠন যা কিছু আছে এই সব কিছুকেই অন্ধকার বোঝানো হয়েছে। সেই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ বলতেছেন, তোমার প্রতি এই কোরআন আমি নাযিল করেছি। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হুদাল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ সে কোন পথে চলবে, কিভাবে চলবে, সকল কিছু এই কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন, এখন কি এই কোরআনের জায়গায় কোরআন থাকবে আর আমরা যেভাবে ইচ্ছে এভাবে চলবো?
এজন্য না, আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে। এই কোরআন শুধু তাকে রাখার জন্য পাঠান নাই, এই কোরআন শুধুমাত্র বছরে একবার খতম দেওয়ার জন্য পাঠান নাই। এই কোরআনের নামকরণটাই করা হয়েছে এজন্য কোরআন, যে কোরআন শব্দের অর্থ হচ্ছে বারবার পঠিতব্য বিষয়, যেটা বারবার পড়া হয়, যেটা প্রতিদিন পড়া হয়, যেটা প্রতিদিন শিখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, জানতে হয়, তাফাক্কুর করতে হয়, গবেষণা করতে হয়। এটা হচ্ছে সেই কিতাব। এটা কোনো তন্ত্রমন্ত্র না, যে কোনো প্রয়োজনে একটু নামাইলাম পরে আবার সাজগোজ করে এক জায়গায় রেখে দিলাম। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা পাঠান নাই। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী আপনি আপনার প্রভুর পক্ষ থেকে, আপনার প্রভুর কিতাব থেকে যা ওহী করে আপনার নিকট পাঠানো হয়েছে আপনি সেটা মানুষদেরকে পাঠ করে শোনান, অর্থাৎ সেটার বয়ান করেন। কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এগুলো আমাদেরকে যেন পড়ে শোনান, সেই নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। অর্থাৎ কোরআনের ওয়াজ, কোরআনের আলোচনা, কোরআনের বয়ান, কোরআন থেকে কি কি শিখার আছে এই বিষয়গুলো মানুষের মাঝে বয়ান করো, তেলাওয়াত করো, পাঠ করো। এই জন্য কোরআন আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, আর দুঃখজনক হলো আমরা আজ এই কোরআন পড়ি না, আমরা এই কোরআন পড়ি না, পড়ার চেষ্টাটাও করি না। আমি গত 2 রমজান বা 3 রমজানে বলেছিলাম যে আসুন আমরা যারা কোরআন পড়তে জানি না, আসুন অন্তত রমজান মাসে, বরকতময় মাস, এই মাসে একদম ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হবে। কিন্তু কারো সাড়া পাওয়া গেল না, কারো সাড়া পাওয়া গেল না। তাহলে যে কোরআন একজন মানুষের, বিশেষ করে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থার কথা যে কোরআনে উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সেই কোরআন থেকে এই সমস্ত বিষয়ে আমরা জানার চেষ্টা তো করবো, দূরে থাক, আমরা একটু তেলাওয়াত পর্যন্ত আজ শিখতেছি না, একটু তেলাওয়াত পর্যন্ত শিখতেছি না। আমরা যে প্রতিদিন নামাজ পড়ি 5 ওয়াক্ত, সেই নামাজ পড়তে কতগুলো সূরা প্রয়োজন হয়, সেই সূরাগুলো পর্যন্ত সহিশুদ্ধ করার যে কত প্রয়োজন সেটাও আজ আমরা বুঝি নাই, মানি নাই। আমরা সেই সূরাগুলো পর্যন্ত সহিশুদ্ধভাবে শিখতে চাই না। এবার বুঝুন তো আমরা কত দূরে আছি এই কোরআন থেকে, কত দূরে আমরা চলে গেছি এই কোরআন থেকে। অথচ আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এমনি ভাবে আমি, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বর্ণনা করেছেন এই আয়াত সমূহ, এই কোরআনের বাণীগুলো লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ফিকির করতে পারো, যাতে তোমরা চিন্তা ফিকির করতে পারো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আবার সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ধিক্কার দিয়ে, ধমকের সুরে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করো না, তাদাব্বুর করো না। আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? বলুন, আমাদের অন্তর কি আজ তালাবদ্ধ? অবশ্যই তালাবদ্ধ। যদি তালাবদ্ধ না হইতো তাহলে চিন্তা ফিকির আর গবেষণা দূরে থাকে, আমরা কেন আজও পর্যন্ত একটু তেলাওয়াত পর্যন্ত শিখতে চাই না? আসলে আজ আমাদের অন্তর তালাবদ্ধ। এজন্য ইসলামের কথা ভালো লাগে না, এজন্য ইসলামের কথা ভালো লাগে না। ইসলামের কথা বললে শরীরে আগুন জ্বলে। আজ অনেকে এরকম আছেন যাদের শরীরে ইসলামের কথা, কোরআনের কথা বললে আগুন জ্বলার মতো, আগুন জ্বলার মতো অবস্থা হয়। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আজ আমরা বিমুখ হয়ে গেছি।
আজ আমরা কোরআন থেকে প্রতিটা রঙে রঙে আজ আমরা বিমুখ, প্রতিটা ক্ষেত্রে কোরআন থেকে আমরা বিমুখ। যদি আমরা এই কোরআনের কাছাকাছি থাকতাম, আমাদের দ্বারা এই অপরাধ হতো না। আমাদের দ্বারা সম্ভব হতো, যদি থাকতাম কোরআনের সাথে, তাহলে হক বাতিল বুঝার জ্ঞান আমরা পেতাম। কারণ এই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। বলেন কি? এই কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে এই কোরআন যদি আমরা শিখতাম, বুঝতাম, জানতাম, তাহলে আমরা অনায়াসেই বুঝতাম কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, সহজেই বুঝতাম। আজ আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে যদি কোনো আলেম বুঝায়, তাহলে সেটা আমাদের বুঝে আসে না। কারণ দিনের শুরু থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের দিনগুলো আজ চলছে সম্পূর্ণভাবে বিধর্মীদের মতো। সম্পূর্ণ দুনিয়াবী কালচার, সম্পূর্ণ বিধর্মী কালচার, সম্পূর্ণ ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বেদিন, নাসারাদের কালচার নিয়ে আজকে আমাদের দিনগুলো অতিবাহিত হচ্ছে। আমরা ঘুমের থেকে উঠে দোয়াটা পড়ি নাই, ঘুম থেকে উঠে নামাজ পড়ি নাই, এক সুন্নত তরিকা ওযু করি নাই, নামাজ না পড়লে আর ওযু করবই কিনা, ঠিক কিনা? এরপরে আমরা ব্রাশ করে দিনের 8টা বাজে, 10টা বাজে, এরপরে আমরা আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়ে যাই। এরকম ভাবে একজন ভাই দোকানের কাছে চলে যায়, চা খায়, বিড়ি খায়, পান খায়, সিগারেট খায়, কথা বলি, আড্ডা দিতে থাকি, ঠিক কিনা বলেন? এরপরে কাজের ঘোড়া চলে যায়, কাজের ঘোড়ায় গিয়ে আবার এইজনের বিপদ এইজনের কাছে, ওইজনের কথা এইজনের কাছে, অমকে ভালো না তমকে ভালো, এইভাবে চলে আমাদের কাজের অবস্থানগুলো, জায়গাগুলো, ঠিক কিনা বলেন? এরপরে কেউ আসি কোনো কাজ করি না, কাজ কাম কিচ্ছু নাই, শুধু খায় আর ঘুমায় আর আড্ডা দেয় আর বিপদ দেয়। অথচ এই সময় এর কত দাম! আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। এমন মানুষ আছেন সময়ের জন্য একটু ইবাদত করতে পারে না, আবার এমন মানুষ আছেন পুরো সময় পাওয়ার পরও তার কপালে ইবাদত জোটে না। সম্মানিত হাজিরিন, এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কাউকে অনেক উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন, আবার এই কোরআনের কারণে অনেককে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, অর্থাৎ তাকে ধ্বংস করে ফেলেছেন, অর্থাৎ এই লোকটাকে জাহান্নামে বানিয়ে দিয়েছেন। আসুন আমরা প্রস্তুতি নেই, আমরা সিদ্ধান্ত নেই কি আমরা কি কোরআনের সাথে থাকবো, কোরআনের সাথে থেকে জান্নাতি হব, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করব, নাকি কোরআন থেকে বিমুখ হয়ে আমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হব? কোনটা হব? সিদ্ধান্ত আমার আপনার। সম্মানিত হাজিরিন, এই কোরআন থেকে বিমুখ হওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ইরশাদ করেছেন যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ তাআলা বলতেছেন যে নাকি আমার কোরআন থেকে বিমুখ হলো, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার এই জীবন, তাদের এই দুনিয়ার জীবন জীবিকাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, সংকুচিত করে দেন। এবং ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের দিন এই লোকটাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে খাড়া করাবেন, দাঁড় করাবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি হাসরের দিন তাকে অন্ধ অবস্থায় দাঁড় করাবো। বলেন, কোরআন থেকে বিমুখ হওয়া লোকটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিভাবে দাঁড় করাবেন? বলেন, অন্ধ অবস্থায়, অন্ধ অবস্থায় দাঁড় করাবেন। এরপরে তখন এই লোক বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ, আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন?
অকদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম। অকদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চক্ষু ছিল, কিন্তু আমি কেন আজ অন্ধ অবস্থায় দাঁড়ালাম? হে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, এজন্য তোমাকে আজ অন্ধ অবস্থায় দাঁড়া করালাম, হাসরের ময়দানে উঠালাম, কারণ তোমার কাছে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়েছিল, যখন কোরআন থেকে বয়ান করা হয়েছিল, কোরআনের হুকুম আহকাম বিধিবিধানগুলো যখন তোমার সামনে আলোচনা করা হয়েছিল, তুমি সেগুলো শোনার পর আবার ফানাসিতাহা, ভুলে গেছো, তুমি সেটা মানো নাই, তুমি সেটা অনুযায়ী চলো নাই, তুমি ভুলে গিয়েছিলে। এই জন্য এই জন্য আজ তোমাকে আমি ভুলে গেলাম, তোমাকে অন্ধ অবস্থায় আজ আমি উঠালাম। এই জন্য দেখুন, কোন মারাত্মক কোরআন থেকে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে একজন মানুষ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে হবে। আর তার সাথে আর আল্লাহর সাথে কথোপকথনটা যদি এমন হয় যে, হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ বলবেন, এজন্য অন্ধ, তোমার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়েছিল, আমার কোরআনের বাণী প্রচার করা হয়েছিল, তুমি শুনেছিলে, কিন্তু পরে তুমি সেটা ভুলে গিয়েছিলে, অর্থাৎ তুমি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি সেটা মানো নাই, এজন্য আজ তোমার এই অবস্থা। এর সাথে আরেক ধাপ আগিয়ে যদি বলি যে কোরআন বিধান যারা মানে না তাদের পরিণাম কি? তাদের পরিণাম, প্রথম কথায় যদি বলি, এক কথায় যদি বলি, তাদের পরিণাম হলো যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম। তাদের জায়গা হলো জাহান্নাম। তারা ছিলেন আবু জাহেল, উতবা, সাইবা, কাফের, মুরতাদ, বেদিন, বেঈমান তৎকালীন আরব বিশ্বের। আজকে তাদের কথা, তাদের আচার আচরণের সাথে আমাদের মুসলমানদের কথা আচার আচরণ মিলে যায়। তাদের ব্যাপারে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছিলেন যে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, আর কাফেররা যখন বলেছিল, যারা কাফের তারা বলেছিল যে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনিও না। কাফেরদের সর্দার যারা, তারা তাদের চেলা চামুন্ডারে বলতে এইভাবে যে, তোমরা এই কোরআন শুনিও না, বরঞ্চ ওয়ালগু ফীহি, যেখানে কোরআনের কথা হয়, আলোচনা করা হয়, সেখানে হট্টগোল তৈরি করো, সেখানে কি করো, চিল্লাফাল্লা করো, সেখানে গিয়ে তাদের সেই কোরআন বর্ণনা যেখানে করা হয় সেখানে সমস্যা তৈরি করো, ওয়ালগু ফীহি, যাতে লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এই বর্ণনাটা কার? এই ধরনের কথাবার্তা হলো কাফেরদের। কাদের বলেন? এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত নির্দেশনা, এই সমস্ত ধ্যান ধারণা কাদের? কাফেরদের। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা গিয়ে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে তোমরা গিয়ে হট্টগোল তৈরি করো, যাতে করে তোমরা কি করো, বিজয়ী হতে পারো। তারা মনে করে যে আমাদের চেলা চামুন্ডাদেরকে দিয়ে যদি রাসূলের সেই কোরআনের মজমায় হট্টগোল সৃষ্টি করা যায় তাইলেই আমরা বিজয়ী। আর এগুলো অনুসরণ করছে এখন বর্তমানে আমাদেরই মুসলমান জাতি, আমাদেরই কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, কারো ছেলে, কারো নাতি। আজকে আমরা এগুলো করি জায়গায় জায়গায়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে বর্ণনা করা হয়, কোরআন থেকে দিক নির্দেশনা দেওয়া হয়, সেখানে হট্টগোল করা হয়, বাধা দেওয়া হয়, নিষেধ করা হয়, হুমকি দেওয়া হয়। আজ কি এক অবস্থা, কোন দুনিয়াতে আছি, কোন সমাজে, কোন দেশে, এই 95% মুসলমানের দেশে আজ এই অবস্থা। কোরআনের মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান, এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছেন, সেটা তাদেরকে আস্বাদন করাবেন।
فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। ঘুরে ফিরে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালানাজিয়ান্নাহুম, তাদের প্রতিদান হলো, তাদের বিনিময় হলো এই জাহান্নাম, আর এগুলো হলো তাদের আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, তাদের নিকৃষ্ট কর্মের কারণে। এই কর্মটাকে আল্লাহ তাআলা নিকৃষ্ট কর্ম বলে আখ্যায়িত করেছেন। যারা কোরআনের মাহফিলে, কোরআনের মজমায়ে, কোরআনের অনুষ্ঠানে বাধা প্রদান করে, হট্টগোল সৃষ্টি করে, সমস্যা তৈরি করে, বানচাল করে দেওয়ার চেষ্টা যারা করে, তাদের এই কাজকে আল্লাহ তাআলা নিকৃষ্ট কাজ বলে আখ্যায়িত করেছেন। হাজরিন, আমরা আজ প্রতিনিয়ত ইসলাম থেকে বিমুখ হয়ে, কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রসুলের কথা থেকে, নায়েবে রসুল, আলেমে ওলামাদের থেকে দূরে সরে গিয়ে সারা দিন বিধর্মীদের কালচারে চলাফেরা করতে করতে আমাদের অন্তরগুলোকে এত কালো বানিয়ে ফেলেছি, আজ আমরা মুসলমানদের শত্রু মুসলমান বনে গেছি। আজ আমরা মুসলমানদের শত্রু মুসলমান। দুঃখজনক। এর চেয়ে আর দুঃখ কি হতে পারে? এর চেয়ে আর দুঃখ কি হতে পারে বলেন? সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই আছি প্রতিনিয়ত কোরআনের বিধান আমরা মানি না, পালন করি না। মানে কি? মানি তো না, মানলে তো অপালনই করতাম, ঠিক না? যদি আমরা কোরআন মানতাম তাহলে কোরআন অনুযায়ী চলতাম, ঠিক না? চলি না। কিন্তু আমরা কে এরকম আছি যে বলতে পারবো যে আমরা সারা জীবন বেঁচে থাকবো এই দুনিয়াতে, সারা জীবন সুস্থ থাকবো, সারা জীবন আমি ধনী থাকতে পারবো, সারা জীবন আমার কোনো সমস্যা থাকবে না, আমি সব একেবারে সব দিক থেকে আমি একদম অ্যাকুরেট, এবং কে আছে? কিন্তু আমরা আজ আল্লাহকে ভুলে গেছি। সম্মানিত হাজির, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য করতে পারি না। মুশরিক আর কাফেরদের মধ্যে পার্থক্য, মুসলিম আর মুনাফিকের মধ্যে আজ আমরা পার্থক্য করতে পারি না। সেদিন এক ভাই, মুসলমান ভাই বলতে খারাপ লাগে, লজ্জা লাগে, দুঃখ লাগে, এজন্য যে দুই মাদ্রাসার মুদাররিস, শিক্ষক, এক হিন্দু ছেলের হাতে একটা লাল সুতা দেখা জাস্ট বলতেছে যে অমুক দিন যে ইসকন সদস্যকে ধরলো, ইসকন তো ছিলেন, ইসকন সদস্যকে যে ধরলো তার হাতে কিন্তু লাল সুতা দিয়ে দেখছি, লাল সুতা দেখছি। এখন এই ছেলেটা কোনো আবার ইসকন কিনা, এই ছেলেটা কোনো আবার ইসকন কিনা, আমি শুনতেছি কথা। তখন পাশ থেকে এক ভাই মুসলমান, উনিও যে কোনো একটা এই দেশের যে কোনো একটা প্রচলিত দলের সাথে জড়িত। আমার উদ্দেশ্য এই না যে তাকে ছোট করা বা দলকে ছোট করা, আমার কথা বলে এই জায়গায় উনি বলছেন এই কথার পরে যে সে ইসকন হলো অন্তত অমুক ইসলামিক দলের চেয়ে ভালো। কি বলছে? যে সে ইসকন হলো একটা ইসলামিক দলের নাম করেছে, নাম দেওয়া বলার দরকার না। আমি এখানে আমার মূল উদ্দেশ্য হলো আমরা মুসলমান ইসলামটাকে কি শিখলাম, কতটুকু বুঝলাম যে একটা দলের সাথে একটা দলের মতবিরোধ থাকতেই পারে, পারে কি পারে না? থাকতেই পারে। ইসলামিক দলের মধ্যেই তো কত মতভেদ, ঠিক না? সেখানে যে দলগুলো অনইসলামিক তাদের সাথে ইসলামের সাথে দলের সাথে দ্বন্দ্ব থাকবেই। কিন্তু এর মানে যদি আমরা এরকম মনে করে নেই যে একজন ইসকন সদস্য সে ধর্মীয় ভাবে হিন্দু, তাছাড়া সে একজন সন্ত্রাসী, সে মুসলমান দেশের বিরুদ্ধে খাটে, এরকম একটা লোককে যদি বলি যে এই লোকটা অমুক ইসলামিক দলের চেয়ে অনেক ভালো আছে, বলেন এই দুঃখ আমরা একজন মুসলমান হিসেবে কই রাখবো? বলেন এই দুঃখ একজন মুসলমান হিসেবে আমরা কোথায় রাখবো? বলেন কোথায় রাখবো এই দুঃখ? তার কি ঈমান থাকতে পারে? কোন মুসলমান যদি নিজের ধর্মের চাইতে অন্য ধর্মকে বেশি ভালো মনে করে তার ঈমান থাকে? বলেন। যদি আমরা কেউ এরকম থাকি যে আমরা বিভিন্ন দল করার কারণে
একদল অপর দলের সাথে বিভিন্ন মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এমন কোনো কথা, এমন কোনো চিন্তা, মনোভাব, এমন কোনো ধারণা যদি আমার অন্তরে থাকে এবং সেটা মুখেও বলি এবং সেই অনুযায়ী যদি আমি উল্টা কাজও করি ইসলামের বিরুদ্ধে গিয়ে, তাহলে এই লোক শুধু অমুসলিম নন, শুধু বেঈমান নন, সে মুনাফিক, একই সাথে সে কাফের, পুরো কাফের পরিণত হয়ে যায়, মুরতাদ হয়ে গেছে। আপনি আপনার একটা দলকে প্রাধান্য দিতে গিয়ে, আপনার দলটাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি ঈমান হারিয়ে ফেলবেন, ইসলামকে বিসর্জন দিয়ে দিবেন। আরে ভাই, আপনি আজ যার যেই নেতার অনুসরণ করতেছেন, যার পিছনে এত খাটাখাটনি করতেছেন, যার পিছনে খাটতে গিয়ে আপনি একজনের সাথে আরেকজন মারামারি করে খুন খারাপি পর্যন্ত করে ফেলেন, আপনি কি জানেন আপনার সেই নেতার ছেলেরা কোথায়? সেই নেতার ছেলেরা লন্ডন আমেরিকা বসে পড়াশোনা করতেছে, আরামদায়ক অবস্থায় আছে। আপনি কার জন্য এগুলো করেন? আপনার আদর্শ আজ কেন রাসূল ছাড়া অন্য কেউ হয়ে গেল? কে আপনার আদর্শের জায়গায় রাসূল ছাড়া অন্য মানুষটাকে স্থান দিল? কে দিল? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র রাসূলের মধ্যেই রয়েছে সত্যিকারের আদর্শ, উত্তম আদর্শ। আজকে আমরা আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের নেতা আল্লাহ রাসূলকে ছাড়া অন্যকে বানিয়ে ফেলেছি। মুখে মুখে গর্বের সাথে অন্যকে আমরা অনুসরণযোগ্য ব্যক্তির নাম মুখে মুখে বলি, আমরা অমুকের এই সমুখের। কোথায় গেল ইসলাম? কোথায় গেল কোরআন? কোথায় গেল আল্লাহ? কোথায় গেল রাসূল? কোথায় আমাদের সেই ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন? এরপরে সামাজিক এমন অনেক কথা আসে, শুধু হুজুর একটু পরের হক নিয়ে আলোচনা করেন, হুজুর একটু পরের হক নিয়ে আলোচনা করেন, হুজুর বহুত বিপদে আছি, ছেলে সন্তানের ঘরটা পর্যন্ত করে দেওয়ার জায়গা নাই, অথচ আমার জায়গা থাইতেও নাই, আমার জায়গাটা আরেকজনে মাইরে দিছে। হুজুর হুজুর আমার ছেলের জন্য কিছু বলেন, আমার ছেলে আমার দিকে না চায় শ্বশুর শাশুড়ির দিকে চায়, তার দিকে শ্বশুর শাশুড়ির দিকে চায়। ও কুলাঙ্গার, এই কেমন কুলাঙ্গার হলে বাবা মা বাদ দিয়ে, বাবা মা বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে দেখে, তার মতো কুলাঙ্গার কি হইতে পারে? যে মা এবং বাবা তার ছোটবেলা থেকে শুরু করে তার বুঝের হওয়া পর্যন্ত, বিদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত, চাকরি নিয়ে দেওয়া পর্যন্ত, পড়াশোনা শেষ করা পর্যন্ত, লায়ক হওয়া পর্যন্ত, বুঝের হওয়া পর্যন্ত, যে মা বাবা তার পেছনে সারা দিন রাত 24 ঘন্টা খেটেছেন, চিন্তা করেছেন, গবেষণা করেছেন, কিভাবে কি করলে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, সেই ছেলে আপনি কিভাবে একটা মেয়ে পায়া সেই মেয়ের মা বাবাকে মা বাবা আর আব্বু আম্মু বলেন আর তাকে টাকা পয়সা দিচ্ছেন? কতটুকু অন্যায় আপনার প্রতি আপনার মা বাবা করেছে বলেন? কতটুকু অন্যায় করেছে? কতটুকু অন্যায় করার পরে আপনি সেটা করতেছেন? কয়েকটা জায়গা থেকে এই ধরনের কথাগুলি আসে, কানে বলে, একটু এই ব্যাপারে একটু ওয়াজ করেন। আরে বাবা, শ্বশুর শাশুড়িকে যে আমরা মা বাবা বলি, এটাও তো ইসলাম না, জাস্ট জায়েজ আছে। শুধু শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, কিছুই না, জাস্ট জায়েজ আছে, বলা যায় এতটুকু। আর কখনো যদি কোনো কেউ তার বাবা মাকে বাবা মা না বলা অস্বীকার করে আরেকজনকে বাবা ডাকে, বলেন তো তার অবস্থা কি? আর ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজন মা বাবা যদি বিধর্মীয় হয়, একজন মা বাবা যদি কোরআন সুন্নাহ নাও মানে, বেনামাজিও হয়, যত খারাপই হোক না কেন, তার পরও এই মা বাবার সাথে থাকতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, আপনি বাধ্য। তো ইসলাম এটা বলে। সে যত অন্যায় অপরাধ করুক না কেন, তার বিচার আল্লাহ করবে। মা বাবার বিচার কখনো সন্তান করতে পারে না। আল্লাহ তাআলা এই দায়িত্ব সন্তানের উপর দেন নাই। আপনি যে দু একটা ভুল দেখার কারণে আজকে চলে গেলেন, তাহলে আপনি বিচার করছেন, আপনি তো আল্লাহর বিচার হাতে নিয়ে নিছেন। আর এগুলো আজকে আমাদের এই সমস্যাগুলো থাকার কারণ হলো আমরা কোরআন শিখি না, কোরআন বুঝি না, আমরা কোরআন ওয়ালাদের সাথে চলি না। আমাদের সাপোর্ট কোরআন ওয়ালাদেরকে নয়,
আমাদের সাপোর্ট হলো যে নামাজ পড়ে না, যে বেদিন, যে মুশরিক, যে নাস্তিক, যে মনে করেন এই ইসকন, খ্রিস্টান, ইহুদি এবং তাদের কালচারের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক। এজন্য বলবো, আমরা যারা বাবা মা আছি আমরাও সতর্ক হই, আমরা কতটুকু তাদেরকে ইসলামের দিকে ডাকছি। কয়দিন বলেছি শিরিক সবচেয়ে বড় গুনাহ, শিরিক করা যাবে না। কয়দিন বলেছি নামাজ জান্নাতের চাবি, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কয়দিন বলেছি পিতামাতার খেদমত করা ফরজ। কয়দিন বলেছি যে পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এইভাবে আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে আমরা পিতামাতা, কয়জন পিতামাতা তার সন্তানদেরকে এইভাবে বয়ান করেছি, কতজনে বয়ান করেছি। সুতরাং দোষ কম বেশ সবারই আছে। এরপরও আবার বলি, যতই দোষ পিতামাতার থাকুক, কোন সন্তানের সেই বিচার করার ক্ষমতা আল্লাহ দেন নাই, সেই বিচারটা করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আপনি আপনার জায়গা থেকে, আপনার অবস্থান অনুযায়ী, আপনার যদি 4-5টা ভাই থাকে, 2-3টা ভাই থাকে, অন্তত পক্ষে হিসাব করে হলো আপনারটা আপনি আদায় করে যান। আপনার বাবা মা, সে বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি অবিচার করে, সেটার শাস্তি কঠিন হবে। আপনি কতটুকুই দিবেন, হয়তো বা আজকে খাবার দেন নাই, আপনার বাবা কি না খেয়ে বেড়ে গেছে? মরবে না, সে বেঁচে থাকবে, একবার না একবার দুনিয়াটা পার করে চলে যাবে, কিন্তু আপনার অবস্থা কি হবে?